একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম মেধা তালিকায় 95%-এরও বেশি শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আসন সংখ্যা বেশি থাকায় প্রথম মেধা তালিকায় বাদ পড়া শিক্ষার্থীরাও পর্যায়ক্রমে কলেজে ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শাকির আদনানের রিপোর্ট। গত 9 মে থেকে 31 মে পর্যন্ত অনলাইন ও SMS এর মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুক 13,10,947 জন শিক্ষার্থী আবেদন করে। প্রত্যেক শিক্ষার্থী পছন্দের সর্বোচ্চ 10টি কলেজের জন্য আবেদনের সুযোগ পায়। প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়েছে 12,49,848 জন শিক্ষার্থী। নির্বাচিত শিক্ষার্থীদের 6 থেকে 8 জুনের মধ্যে বোর্ডের রেজিস্ট্রেশন ফির জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে 185 টাকা। তবে প্রথম দফা বাদ পড়া 61,099 জন শিক্ষার্থীও কলেজে ভর্তির সুযোগ পাবে। এই যে নির্বাচিত হতে পারলো না, এদেরও কিন্তু ভয়ের কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়েও কিন্তু আমরা রেজাল্ট প্রসেস করব। এই রেজাল্টে সব স্টুডেন্ট এসে যাবে। তার কারণ হচ্ছে আমাদের বিপুল সংখ্যক আসন এখনো পর্যন্ত খালি আছে। দ্বিতীয় পর্যায়ে ভর্তিচ্ছুরা 9 জুন থেকে 10 জুনের মধ্যে আবেদন করতে পারবে। মাইগ্রেশনেরও সুযোগ পাবে এই সময়। নিশ্চয়তা বাধ্যতামূলক। নিশ্চয় না করলে যারা সিলেকশন পেয়েছে তাদের সিলেকশন বাতিল হয়ে যাবে, তাদের আবেদন বাতিল হয়ে যাবে। কারণ আমাদের হিসাব করতে হবে যে কতজন স্টুডেন্ট ভর্তি হতে চায়। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে 13 জুন। প্রথম ও দ্বিতীয় পর্যায়েও যারা বাদ পড়বে তাদের জন্য 18 জুন প্রকাশ করা হবে তৃতীয় মেধা তালিকা। এবার আমরা একজন স্টুডেন্ট 10টা কলেজে আবেদন করলেও তাকে কিন্তু একটা কলেজের জন্য নির্বাচন করা হয়েছে। ফলে একজন স্টুডেন্ট বিভিন্ন কলেজে দৌড়াদৌড়ি করার হাত থেকে, এই বিড়ম্বনা থেকে সে মুক্তি পেয়েছে। সারা দেশে 9,158টি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে 28,62,009টি আসন রয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল আন্তর্জাতিক সংবাদ।